তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। সেই অভিযোগটা কি? অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল NCP জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে। সবকিছুর মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান যথাসময়ে বাংলাদেশে ফিরেছেন। কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনূসের? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না? আওয়ামী লীগের লোকজন থানায় যাক না, থানায় গিয়ে মামলা করুক, অভিযোগ করুক, তারা বাড়িতে বসে থাকছে কেন? তারা এমনি এমনি বসে থাকছে কেন? দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। উপদেষ্টার ব্যাপারে বাজারে অন্যরকম খবর রটেছে। হয়তো এর বাইরেও অন্য দু একজন উপদেষ্টা আরো থাকতে পারেন। এখনো পর্যন্ত একজনের নাম করেছি আপনাদের সামনে, তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। সেই অভিযোগটা কি? অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত। এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা, এই অভিযোগ উঠেছে যে হাসিনার বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেওয়ার ভাব দেখাচ্ছেন এটা আসলে মানুষের চোখে ধুলো দেয়া, যেন অনেক কিছু করছেন এমন একটা ভাব। এবং সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে তিনি কি করছেন? আসলে এই সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করে দিচ্ছেন, যাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে আর একটা বড় হাতিয়ার পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। কে কে করছেন চক্রান্ত? আসিফ নজরুল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। 5 আগস্টে ডক্টর আসিফ এবং সেনা কর্মকর্তা সহ ভারতের রয়ের সাথে গোপন বৈঠক হয়। সেখানে কি আলাপ হয়েছিল তা শুনলে জনগণের মাথা ঘুরে যাবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও নতুন পোস্ট হয়েছে, দয়া করে ওই ভিডিওটি দেখে আসুন। আর ভাবুন ডক্টর আসিফ নজরুল কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাথে জড়িত। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ, নাহিদ, আসিফ মাহমুদ ব্যতীত বাকি সবগুলো উপদেষ্টা ভারত ও আওয়ামী লীগের মনোনীত, বাছাই করা। খেয়াল করবেন কথাটা, ওই ছাত্র উপদেষ্টা আর মোহাম্মদ ইউনূস এরা ছাড়া বাকি সবাই হচ্ছে ভারত, এবং সব উপদেষ্টারাই ভারত এবং আওয়ামী লীগের মনোনীত, বাছাই করা। তারপরেও লিখছে সেনাবাহিনী, BDR, BGP প্রধান থেকে প্রধান থেকেও যাকে উপদেষ্টা পদে বসানোর অনুমতি দেবে একমাত্র তারাই উপদেষ্টা হবে। এটাই হচ্ছে 5ই আগস্টের পর থেকে। এই সকল তথ্য পেতে ইলিয়াস হোসেনের ওই ভিডিও দেখে আসুন আর শেয়ার করুন। ইলিয়াস হোসেন কিংবা জামাত পিনাকিদের এইসব বক্তব্য ছাত্র জনতা তেমন একটা কান দেয়নি প্রথম দিকে, কিন্তু যত দিন গেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যত প্রকট হয়েছে ততই ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চালান করে দেওয়ার প্রয়োজন বেশি অনুভূত হয়েছে। এবং ছাত্র নেতারা ক্রমশই এবং এই সরকারের প্রধান ক্রমশই নিজেদের পিঠ বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করেছে আসিফ নজরুলদের সঙ্গে। আর এই ব্যাপারে তাদের কাছে হাতিয়ার হয়ে এসেছে শেখ মুজিব সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আসিফ নজরুলের যে পুরনো ভক্তি শ্রদ্ধা যেসব তিনি দেখিয়েছেন সেই সবগুলো, সেই ইতিহাসগুলো। এবং বর্তমানে তার সম্পর্কে ওঠা যে মারাত্মক অভিযোগ, এটা আরো জল পেয়েছে, এটা আরো পুষ্ট হয়েছে তার এই পুরনো ইতিহাসগুলোর জন্য। এইসব অভিযোগ একেবারেই ভাষা ভাষা কোনো অভিযোগ নয়। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এমন গুরুত্বপূর্ণ মহল থেকে যে আসিফ নজরুলের দিকে সন্দেহের দৃষ্টি ক্রমশ গভীর হয়েছে। এতটাই গভীর সন্দেহ যে মাঠে নামতে হয়েছে বাসা বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
অ্যাসোসিয়েশন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে সালাম আলাইকুম। যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার টুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। আমরা ঠিক 4ই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অন্যায্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন যে না, আমরা জনগণের বুকে গুলি চালাবো না। কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। ইভেন 4ই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে। নির্দেশনা এমনও ছিল, ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করেই 4ই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল। এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন? শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন? এর বাহিরে কোনো চাপ ছিল? জি, চাপ ছিল। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমনের পথে গেলে, মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা, তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন। কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায়, এটা একদম স্পষ্ট। সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই, তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। প্রথমত জনগণ, এটা 100% যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা। কিন্তু কোন রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল, ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, অনেক কিছু আমরা শুনি, বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন। কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকে হাত করা ফেলছিল ডক্টর ইউনূস। এখন জাতিসংঘকে কি হাত করা সম্ভব? এটা একটা বিরাট প্রশ্ন। তবে মানবাধিকার ইস্যুতে ইউনূস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর এটার জন্য সরকারকে কড়া বার্তাও দিয়েছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।